আলভি, আর মাত্র 2 মিনিট আছে, তাড়াতাড়ি দৌড়াও। আলভি, তাড়াতাড়ি দৌড়াও, প্লেন ছেড়ে দেবে। এই তো সিঁড়িতে উঠে গেলাম। আমার কপালটা কেন এত খারাপ? কি নেই আমার মাঝে যা তিথির মাঝে আছে? ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না। যাক, অবশেষে ইকরাকে বোকা বানিয়ে আমরা নেপালে চলে আসলাম। এখন একটা ভালো হোটেল খুঁজতে হবে। ওয়াও আলভি, রুমটা এত ভীষণ সুন্দর। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আসো, তুমিও আমার সাথে শুতে আসো। আলবি, তুমি ইকরাকে ডিভোর্স কবে দিবে? ইকরা আমাকে অনেক ভালোবাসে, সে কিছুতেই আমাকে ডিভোর্স দেবে না। এক কাজ করি, তুমি আমি বিছানায় শুয়ে থাকা অবস্থায় ইকরাকে ভিডিও কল দেই। এই দেখ আমি কার সাথে শুয়ে আছি, এটা আমার জান তিথি। ও, তুমি আরেকটু কাছে আসো, তোমাকে একটা চুম্মা দেই আমি। আলবি, তুমি না বলেছ তুমি শুটিংয়ে যাচ্ছ, তাহলে তিথি তোমার সাথে কেন? আর তোমরা এক বিছানায় কি করছো? ছি আলভি, কি করছো তুমি? আমি তোমার বউ আলভি। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখার যন্ত্রণা কতটা কষ্টের আমি আর সহ্য করতে পারছি না। বাবা, রিজিক, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার পক্ষে দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব না বাবা। আমি আর এত কষ্ট সহ্য করতে পারবো না। আলভি আমাকে শেষবারের মতো দেখে নেয়। আমি বাঁচতে চেয়েছি, সুন্দর একটা সংসার চেয়েছি। তুই আমাকে বাঁচতে দেসনি। ভালো থাকিস তোর তিথিকে নিয়ে। রাখবো না আর এই জীবন। কোন নারী পারে স্বামীর ভাগ অন্য নারীকে দিতে? মা, দরজা খোলো! মা, দরজা খোলো দয়া করে! তুমি দরজা খুলছো না কেন? মা, দরজা খোলো দয়া করে! খোলো না দয়া করে! যাও! বাঁচাও! আগো! হায় সর্বনাশ, ইকরা তো সত্যি সত্যি গলায় ফাঁসি দিয়ে দিয়েছে। এখন তো আমরা ফেঁসে যাব। তাড়াতাড়ি ওর সাথে কথা বলা, ভিডিও কল ও সকল প্রমাণ ডিলিট করে নাও। মা, দরজা খোলো! আরে বাচ্চা, তুমি কান্না করছো কেন? দেখেন আঙ্কেল, আমার মা অনেকক্ষণ ধরে দরজা খুলছে না। আচ্ছা, চিন্তা করিস না, আমি দেখছি। না, এখনই খুলতে হবে। ঠিক আছে, ধাক্কা দাও। ও মা গো, কি হইল এমন? কেন গেলি? ফিরে আয়! সরে যান, পরদিন খাটিয়ানো তুলুন। আলভি, এখানে আমি আর এক মুহূর্ত যেন থাকবো না। আমি তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি কিছুতেই বাংলাদেশের যাব না, না হলে আমি একদম ফেঁসে যাব। বাংলাদেশের মানুষ আমাকে মেরে ফেলবে। ইকরা মারা গেল।